আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 1 বা গণিত তৃতীয় পত্র আলহামদুলিল্লাহ সাজেশন অনুসারে একটি ক্লাস দেখব। সেই ক্লাসটি হচ্ছে ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4B। এক্সাম্পল হচ্ছে 4-এর 1 নাম্বারটা, আর বিপি বা বইয়ের পৃষ্ঠা হচ্ছে 288। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4বির একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমরা লিবনিজ উপপাদ্যের সাহায্যে বেশ কয়েকটি ক্লাস আমরা দেখেছি। তো কিছু ক্লাসে দেওয়া আছে বা ওই লিঙ্কে তোমরা প্রবেশ করে ক্লাসগুলো দেখে নিতে পারো। আর যেহেতু 29 তারিখে আমাদের পরীক্ষা, তো তারই আলোকে আমরা একটু ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখানে দেওয়া আছে যে প্রশ্নটি সেটা একটু খেয়াল করি। তো যদি y = cot ইনভার্স 1x হয়, তবে দেখাও যে 1 + x² ইন্টু yn+1 + 2nx yn প্লাস n × n-1 yn-1 = 0। তো এখন বিষয়টা হচ্ছে লিবনিজের উপপাদ্য মানে হচ্ছে ক্রমিকভাবে অন্তরীকরণ করা, মানে পর্যায়ক্রমে যতদূর বলবে যে এটাকে লিবনিজের সাহায্যে হিসাব করো। তো এখন দেখো, এখানে আমরা কিভাবে বুঝবো যে এই যে এরকম টাইপের ক্রমিক আকারে দেওয়া আছে। দেখো, তো প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে একবার অন্তরীকরণ করার পর আমাদের লিবনিজের উপপাদ্য প্রয়োগ করতে হবে কয়বার, সেটা একটু বোঝার বিষয়। সেটা হচ্ছে যে সর্ববামে, যেমন এটা যদি খেয়াল করি, এখানে ক্রমিক হিসেবে দেওয়া আছে yn+1। তার মানে হলো যে এটাকে একবার অন্তরীকরণ করলেই হবে লিবনিজ উপপাদ্য অনুসারে। যদি এরকম থাকতো yn+3, তাহলে এটা 3বার অন্তরীকরণ করতে হবে। যদি এরকম থাকতো yn+2, তাহলে এটা কী করতে হবে, 2বার অন্তরীকরণ করতে হবে, মানে 2বার লিবনিজ সূত্র প্রয়োগ করতে হবে। তো প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে লিখব, লেখার পর আমরা ধীরে ধীরে কাজ করব। তো এখানে দেওয়া আছে y = অর্থাৎ এটা দেওয়া আছে y = হচ্ছে cot ইনভার্স 1x, ঠিক আছে। তো এটাকে আমরা একবার অন্তরীকরণ করতে চাই, তাহলে d/dx y, এখানে হচ্ছে d/dx cot ইনভার্স 1x, এই হলো বিষয়। তো আমরা জানি লিবনিজের সূত্র অনুসারে ক্রমিক হিসেবে d/dx y-কে অন্তরীকরণ করলে নর্মালি এরকম হবে dy/dx, কিন্তু লিবনিজের সূত্র বা ক্যালকুলেশন অনুসারে আমরা ক্রমিক হিসেবে দিতে পারি। তো d/dx y মানে হচ্ছে y1। আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি d/dx এরকম থাকতো d/dx y1, তাহলে সেটা ক্রমিক হিসেবে আসতো y2, ঠিক আছে, মানে এক করে বাড়বে। তো যাই হোক, এটা আমরা অরিজিনালি সূত্র জানি, d/dx cot ইনভার্স 1x মানে হচ্ছে আমরা জানি -1/1 প্লাস হচ্ছে x²। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমাদের কাজ হলো ধীরে ধীরে এটাকে সমাধানযোগ্য করা। তো যেহেতু এরকম দেখাতে বলছে, তো সেই কাজটা আমরা করার চেষ্টা করব। তো এখন দেখো, এটা যেহেতু ভাগ আকার আছে, প্রয়োজনের তাগিদে এটাকে আমরা এই পাশে করলাম, তাহলে এটা হয়ে যাবে গুণ আকারে। আর ওয়াইটাকে আমরা এখানেও দিতে পারি বা এখানেও দিতে পারি, আর এখান থেকে মাইনাস থাকতেছে আর 1টা ছিল 1। তো এটাকে আমরা একবার অন্তরীকরণ করলাম, মানে প্রথম এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলাম। এখন আমাদের কিছুটা হলো একটু আকারে চলে আসছে। এখন আমাদের কাজ হলো লিবনিজের সূত্র প্রয়োগ করা। তাহলে আমরা এখন লিখতে পারি লিবনিজ উপপাদ্য অনুসারে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে লিবনিজের সূত্রটি আমরা আগে থেকে জানি। তো এখানে দেখো u_v, এটা হবে n। তো u_v_n সমান হচ্ছে u_n_v প্লাস হচ্ছে nc_1 u_n-1 v1 প্লাস nc_2 u_n-2 v2 প্লাস ডট ডট এইভাবে চলতেই থাকবে। তো দেখো, এখানে আমরা এখন আমাদের কাজ করব যে এখানে যে সমীকরণটা বের করলাম, তো সব সময় y-কে আমরা u ধরার চেষ্টা করি। ধর এটা হচ্ছে u আর এটা হচ্ছে আমাদের v। তো লিবনিজ আকারে যদি দেখি, তাহলে u_v_n মানে হচ্ছে u_n। তাহলে এখন যদি আমরা ধরি, এখানে দেখো u_n, u কোনটা, u হচ্ছে y1
আর সাথে কি ছিল, n ছিল, এটা যোগ হয়ে যাবে। তাহলে কত আসতেছে 1 + n বা n + 1 একই কথা। তার মানে আমরা সাজে লিখলে হবে n + 1, ঠিক আছে, যোগ হয়ে যাবে। তারপর কি বলছে, v লিখতে হবে। তো v হচ্ছে এই জায়গাটা, কত আসতেছে v বলতে 1 + x², ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর হচ্ছে সূত্রে প্লাস n c1, তারপর কি বলতেছে un - 1 মানে 1 কমবে, তার মানে u কোনটা ধরলাম আমরা, u হচ্ছে এই জায়গাটুকু। তাহলে আমাদের কাজ হবে y n + 1 সূত্রে -1 করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে v1, তো v1 বলতে এখানে দেখো এটা ছিল আমাদের unv, তাহলে এটা হচ্ছে আমাদের v, এটা হচ্ছে আমাদের সেই অনুসারে v। তো এই v কে আমাদের কি করতে হবে, v1 করতে হবে, তার মানে অন্তরীকরণ করতে হবে। তার মানে বিষয়টা হচ্ছে d/dx 1 + x²। তো x এর সাপেক্ষে 1 কে অন্তরীকরণ করলে হবে 0, তাহলে এখানে থাকতেছে হচ্ছে d/dx, এগুলো আমরা জানি, তারপরে সকলে বোঝার সুবিধার্থে লিখলাম। পাওয়ারটা সামনে আসবে, তার থেকে 1 পাওয়ার কমবে, তাহলে এখানে আসতেছে হচ্ছে 2x। তো এটা আমরা লিখবো হচ্ছে 2x, মানে এই v কে v1 করলে মানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা আসবে। আর প্লাস হচ্ছে সূত্রের, ঠিক আছে, তারপর হচ্ছে nc2, এটা হলো সূত্রের nc2, এটা দিতেই হবে। আর তারপর হচ্ছে un - 2, তাহলে un বলতে কোনটা হচ্ছে এই জায়গাটা, তার মানে হচ্ছে এখানে আমরা লিখবো y n প্লাস হচ্ছে 1 আর -2 করে দিতে হবে। আর এরপর কাজ হচ্ছে v2, অর্থাৎ এটা ছিল আমাদের v, এই v থেকে আমরা কি করলাম, v1 করলাম। তারপর এই v1 কে আবার কি করতে হবে, v2 করতে হবে, তার মানে এই v1টাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এই যে এটা যদি আমরা অন্তরীকরণ করে ফেলি, তাহলে 2টার সামনে আসবে যেহেতু ধ্রুবক অংশ, আর x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1 হবে, তাহলে গুণ করলে আমরা 2a কে 2 পাবো। তাহলে এই বিষয়টা হচ্ছে এখানে আমরা 2 পেলাম। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে কাজ শেষ। আর ইকুয়াল হচ্ছে এখানে দেখো, তো লিবনিজ উপপাদ্যে এটাকে ক্যালকুলেশন করলে এটা আসবে আমাদের 0, যেহেতু চলক নেই। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সমাধানযোগ্য বা সাজিয়ে লেখানো। তো এখানে আমরা কি লিখব, 1 + x² ব্র্যাকেট দিয়ে রাখলাম, আর এটাকে সাজিয়ে লিখব, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু আমাদের এই আকারটা চলে আসছে, তার মানে আর কিছু করতে হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে nc1 মানে হচ্ছে আমরা জানি n হয়। আর আরেকটা বিষয় হলো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে n থাকবে, আর এটা থেকে এটা বাদ দিলে হবে 0, তার মানে হচ্ছে শুধুমাত্র yn। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কি থাকতেছে 2x, এটা একবারই করা যেত, প্লাস, ঠিক আছে। তো এখানে nc2 মানে হচ্ছে আমরা আগে থেকে জানি n × n - 1 বাই হচ্ছে 2, এটা মনে রাখবা, এটার মানে হচ্ছে এটা, আর এটার মানে হচ্ছে শুধু n। তো এখন বিষয়টা হলো একটু খেয়াল করো, এখানে y তো ছিল, yটা লিখবো, আর এখানে n ছিল, nটাও লিখবো। আর এখানে 2 থেকে 1 বাদ দিলে হবে 1, আর যেহেতু এটা বড় এই জন্য মাইনাস আসবে, তাহলে হচ্ছে -1। আর এটা তো 2 ছিল, 2 আকারই থাকবে, আর ইকুয়াল টু হচ্ছে 0। তো আশা করি বিষয়টি একদমই ক্লিয়ার। এখন আমাদের কাজ হলো এখানে দেখো 1 + x² যা আছে তাই থাকবে, এখানে এটা যা আছে তাই থাকবে। এখন এই পাশেরটা দেখো একটু যদি লিখেই রাখি, এটা 2x, তাহলে 2x nটাকে দিয়ে দিলাম, আর এখানে কত আসছে yn, ঠিক আছে, প্লাস এটা যা আছে তাই থাকবে। আর দেখো এটা একটা কাজ করা যায়, যেমন এই যে 2, যেহেতু এখানে কি উপরে ভগ্নাংশ আকার আছে বা এখানে নিচে, এটা আমরা কাটতে পারি। তো কাটাকাটি করার পর এখানে আমরা লিখতে পারি n × n - 1, আর এখানে থাকতেছে yn - 1 = হচ্ছে 0। তো এখন আমাদের প্রদত্ত যে প্রশ্নটা বা উত্তরটা আমাদের লিখতে হবে, একটু সাজিয়ে লিখতে হবে। তো এখানে দেখো 2nx yn আছে, তো এটা আমরা এভাবে লিখবো, চাইলে তোমরা এটা অ্যান্সার দিতে পারো। তো বা এখানে দেখো 1 প্লাস হচ্ছে x², আর এখানে yn + 1, যেটা সাজিয়ে লিখলে 2nx 2nx, আর একটা হচ্ছে যে y, আর এটা যা আছে তাই, অতএব এখানে দেখো যা আছে তাই থাকবে n × n - 1, আর এখানে yn - 1 = হচ্ছে 0। তো যেহেতু এটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, এটা একবার দেখানো হলো বা শোন লিখলেই চলবে বা শুড, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্ব। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।